ওয়েলকাম টু পরীক্ষিত সি বিচ। সেরা জায়গা, একবার হলেও তোমাদের আসতে হবে এই জায়গাতে। দুদিনের ছুটিতে, হাতে দুদিনের ছুটি থাকলে তোমরা এখানে চলে আসতে পারবে শনি আর রবিবারের জন্য। সপ্তাহান্তে একদিন কিংবা দুদিনের ছুটি, সুপরিবারে কোথাও ঘুরতে যেতে চাইছেন? তবে কোথায়? অনেক তো হলো দীঘা, পুরী, মন্দারমণি, তাজপুর, বকখালি। তবে সময় বদলেছে মানুষের চাহিদা। মানুষ চাইছে শান্ত নিরিবিলি পরিবেশ। তাই আজ আমি তোমাদের এমন এক শান্ত নিরিবিলি পরিবেশের খোঁজ দেবো, কলকাতা থেকে যা মাত্র 183 কিলোমিটার দূরেই অবস্থিত। এমন এক জায়গা, নতুন সমুদ্র সৈকত, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, যেখানে থাকছে নির্জন সমুদ্র একদিকে, ঝাউবন অন্যদিকে, সমুদ্রের হাতছানি, শান্ত নিরিবিলি পরিবেশ, সমুদ্র স্নান অন্যদিকে, পাহাড়, জঙ্গল, ঝর্ণা, সারিবদ্ধ শালবন, যেখানে গেলে দেখতে পাওয়া যায় নানান ধরনের পাখি, চাইনিজ কুড়িয়াল থেকে শুরু করে হাতি, হরিণ এবং বন্য প্রাণীর অভিজ্ঞতা। আমরা বেরিয়ে পড়েছিলাম বাঘমামার সন্ধানে। চাইলে তোমরা এখান থেকে জঙ্গল সাফারিটাও সেরে নিতে পারো। তবে সবকিছুই সম্ভব একই সাথে। থাকার জন্য রয়েছে লাক্সারিয়াস রিসর্ট, সমুদ্র ঝাউবনের মাঝে লাক্সারিয়াস রুম, ঘুরে ওঠা রিসর্টে জমিয়ে ভুরিভোজ, রাতে রঙিন আলোয় বনফায়ার এবং বারবিকিউ, সবকিছুই যেন রঙিন হয়ে ওঠে। এক রাত দুদিনে সবকিছুই সম্ভব। তবে কিভাবে যাবেন, খরচ কত, সবকিছু জানাবো। আমি তো ঘুরে এলাম, এবার আপনাদের পালা। চলুন তবে ঘুরে আসা যাক। হচ্ছে 8:40, আর এই যে এখানে বোর্ডের মধ্যে আমাদের ট্রেন দিয়েছে হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস 12821, আজ 20 নম্বর প্ল্যাটফর্মে, 9:10। তবে এই যে ওয়্যার ইজ মাই ট্রেন বলেছিল 17 নম্বর প্ল্যাটফর্মে, তবে ম্যাচ হলো না। তোমাদের বলে কি, তোমরা হাওড়া স্টেশনে এসে চেক করে নেবে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে। আজ 20 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে ধৌলি এক্সপ্রেস। ওদিকে হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে 20 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া স্টেশন থেকে আজকে আমাদের গন্তব্য প্রথম বালাসন। আমরা বেছে নিয়েছিলাম 12821, 9:10-এর ধৌলি এক্সপ্রেস, যা আমাদেরকে বালাসন স্টেশনে পৌঁছে দেবে 12:58। ঠিক সঠিক সময়ে আমাদের ট্রেন হাওড়া স্টেশনে 20 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে ঠিক 9:10। আমাদের এই ট্রেনের বালাসরে পৌঁছানোর সময় হচ্ছে 12:58, অলমোস্ট 1টাতে পৌঁছাবে। এখন ট্রেনের মধ্যে বসে পড়েছি। ট্রেনের বাইরের দৃশ্য দেখানোর নেই, বহুবার ধৌলির এক্সপ্রেসের ট্রেন জার্নি শেয়ার করেছি, তবে এখন বর্তমানে ধৌলি হাওড়া থেকে ছাড়ছে। আপডেটটা অনেকে জানে, এবং যারা জানো না, শালিমার আর পৌঁছাতে হচ্ছে না, একদম হাওড়া স্টেশন থেকেই ধৌলি ছেড়ে পুরী অবধি পৌঁছাচ্ছে সেই ট্রেনেই আমরা। চলো এবার তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে বালাসর স্টেশনে গিয়ে। এ গাড়ির ভাড়া সেকেন্ড সিটিংয়ে 137 টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া 430 টাকা। এছাড়াও রয়েছে হাওড়া স্টেশন থেকে ফলকনামা এক্সপ্রেস, সকাল 8:35 ছেড়ে দুপুর 11:38 তোমাদের বালাসর পৌঁছে দেবে। হাওড়া থেকে রয়েছে এছাড়াও ইস্ট কোস্ট এক্সপ্রেস, সকাল 11:25, যার পৌঁছানোর সময় বালাসরে 3:30। ভাড়া স্লিপারে 175 টাকা এবং এসিতে 505 টাকা। বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা বালাসরে। এই হচ্ছে বালাসর, এখান থেকেই কিন্তু আমরা পৌঁছে যাবো পরীক্ষিত সি বিচে। বন্ধুরা, চলে এলাম একদম স্টেশনের বাইরে, বালেশ্বর স্টেশনের বাইরে। আর স্টেশন জুড়ে এই মুহূর্তে কাজ চলছে অমৃত ভারত প্রকল্পের কাজ। তোমাদেরকে দেখাই, ঠিক তোমরা বাইরে বেরোলে এখান থেকে টোটো, অটো এবং গাড়ি, প্রাইভেট গাড়িও পেয়ে যাবে সেই সি বিচে যাওয়ার জন্য। এই যে স্টেশনের বাইরে বেরোলেই তোমরা দেখতে পাবে এদিকে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে পার্কিং জোন। এদিকে হচ্ছে অটো স্ট্যান্ড, পরপর এদিকে অটো দাঁড়িয়ে রয়েছে, ওইদিকে হচ্ছে 4 হুইলার স্ট্যান্ড রয়েছে, আর এদিকে রিক্সা। বালাসর স্টেশনের বাইরে বেরোলেই রয়েছে অটো স্ট্যান্ড, সঙ্গে 4 হুইলার। ভাড়া পড়বে নতুন পরীক্ষিত সি বিচে যাওয়ার জন্য অটোতে 700 টাকা এবং 4 হুইলারে 1300 টাকা। 4 থেকে 5 জন অনায়াসেই কিন্তু চলে যাওয়া যাবে। আর এতদিন আমরা ঘুরেছি বালাসরের অন্যান্য জায়গা, আর এটা কিন্তু একদমই নতুন বিচ, ঠিক আছে, পরীক্ষিত সি বিচ। চলো যাই, সমস্ত কিছু তোমাদের দেখা। আগেই বলেছি আজকে আমাদের গন্তব্য সমুদ্র, পাহাড়, জঙ্গল, সব মিলিয়ে অ্যাডভেঞ্চার। তো সর্বপ্রথম আমরা চলেছি পরীক্ষিত সি বিচে। বালাসর স্টেশন থেকে পরীক্ষিত সি বিচ যাওয়ার জন্য সময় লাগবে 30 থেকে 35 মিনিট গাড়িতে। বন্ধুরা, 35 থেকে 40 মিনিট জার্নি করে আমরা এসে পৌঁছালাম নতুন সমুদ্র সৈকতে। তবে দুবলাগাড়ি, বাগদা, যারা বালাসরে এসে গেছো,
ঘুরে গেছে তাদেরকে বলি এটা কিন্তু নতুন সমুদ্র সৈকত। কেন বলা হচ্ছে, এখানে যে ঝাউবনটা রয়েছে সেটা কিন্তু একদমই আলাদা। আমরা যা দেখতে পাচ্ছি দেখো, আই থিঙ্ক ওই যে সেকেন্ডে দেখা যাচ্ছে। চলো, বন্ধুরা আমরা এসে পৌঁছালাম গোল্ডেন স্যান্ড রিসর্টে। একদম নতুন সমুদ্র সৈকত, তার সাথে নতুন ঠিকানা, থাকার ঠিকানা। এখানে পরপর যা দেখছি সব তৈরি হচ্ছে, মানে একদম নতুন জায়গা, নতুন সি বিচে। এই হচ্ছে আমাদের আজকের ঠিকানা, এই হচ্ছে তাদের এন্ট্রেন্স। এন্টার করেই তোমরা ঠিক এইরকম একটা পরিবেশ দেখতে পাবে। এইদিকে আমি দেখছি ডিজে নাইট প্রোগ্রামের একটা স্টেজ মতো বানানো রয়েছে। আর এই হচ্ছে খুব সুন্দর গাছ ফাছ দিয়ে সাজানো হয়েছে। নতুন জায়গায় নতুনভাবে কিন্তু সব তৈরি করা হচ্ছে। আর এইদিকে পরপর একের পর এক কটেজ রয়েছে, ওই যে লাইন দিয়ে 1 2 3 4, ওইদিকেও কটেজ রয়েছে। বসে পড়লাম, আর এই যে বসে পড়তেই চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ডাব। যে কোনো জায়গাতেই যাই না কেন এই ডাবের জলটা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে খুব ভালো লাগে। আর একদম নতুন জায়গা, নতুন পরিবেশ, সবটাই ঘুরবো এবং তোমাদের সামনে কিন্তু একে একে তুলে ধরবো। আমাদের ওই দিকে রুম রয়েছে, অ্যালোকেট করা রয়েছে। চলো আগে ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে পুরো জায়গাটা। যেহেতু এটা একটা রিসর্ট, এখানে কিন্তু লাক্সারিয়াস রুম থেকে ডিল্যাক্স রুম, তোমরা সব ধরনের ক্যাটাগরি রুমই পাবে। পরপর এগুলো কটেজ, এবং কটেজে এক একটা রুম, এটা একটা কটেজ, ওদিকে একটা কটেজ, এবং প্রত্যেক কটা নাম্বারিং করা রয়েছে। আমরা এন্টার করছি একদম শেষের একটা রুমে, ডিল্যাক্স রুম। দেখে নিই, তোমাদেরকে দেখাই কত সুন্দরভাবে সাজানো হয়েছে, ডেকোরেট করা হয়েছে। ওভারঅল পুরো পরিসরটা এরকম তোমরা পাবে, একদম কমন স্পেস, ব্যালকানি, এটা একটা করে। আর এই হচ্ছে রুম। বাহ, দেখো লাক্সারিয়াস রুম, ডিল্যাক্স কিন্তু তার মধ্যেও লাক্সারিয়াস। এখানে তোমরা ইজিলি 3 জন 2 জন থাকতে পারবে, কাপল ফ্রেন্ডলি একদম। আর উপরে ইন্টেরিয়ার করা রয়েছে, এইদিকে আলাদা টেবিল চেয়ার রয়েছে, আমরা ব্যাগ রেখে দিয়েছি। আর এইদিকে রয়েছে একটা মিরার, হ্যালো, বেসিন। আর এই হচ্ছে অ্যাটাচ বাথটা ওয়েস্টার্ন, একদম ঠিকঠাক। গিজারের বন্দোবস্ত রয়েছে। ওভারঅল রুমের লুকসটা এইরকম। এই হচ্ছে ডিল্যাক্স রুম। আর এখানে এসির বন্দোবস্ত রয়েছে, পাখাও রয়েছে। এছাড়াও টেন্টের বন্দোবস্ত রয়েছে। মাত্র 1300 টাকায় থাকা প্লাস খাওয়া তোমরা এই পরীক্ষী সি বিচটা ঘুরে নিতে পারবে। এদিকে পরপর রুম রয়েছে, সমস্ত কিছু লাক্সারিয়াস রুম। এবার যদি তোমাদেরকে দেখাই, এদিকে রয়েছে প্রিমিয়াম রুম, আর এদিকে রয়েছে গ্রুপ কটেজ। একদম সামনে তোমরা নিজেদের মতো সময় কাটানোর জন্য জায়গা রয়েছে। ওইদিকে ঝাউবন রয়েছে, আর এইদিকে রয়েছে গ্রুপ কটেজ। চলো একটা গ্রুপ কটেজ আমরা দেখে নিই। এখানেও কিন্তু কমন একটা স্পেস, হ্যাঁ একটা গ্রুপ কটেজ। এন্টার করছি, বাহ দেখো এই হচ্ছে গ্রুপ কটেজ, একদম লাক্সারিয়াস রুম যেমনটা তোমাদেরকে দেখালাম। এখানে কিন্তু তোমরা 3 জন থাকতে পারবে। এইদিকে বেড রয়েছে এবং এদিকেও বেড রয়েছে, এখানেও তোমরা 3 জন থাকতে পারবে। এছাড়া রুমের পরিসরটা বিশাল। এখানে আলাদা টেবিল চেয়ার দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, এবং এই দেখো এখানে একটা মিরার করা রয়েছে, তোমরা চাইলে এখানে রেডি হতে পারবে। আর ওভারঅল রুমটা হচ্ছে এরকম, খুব সুন্দর। সঙ্গে এইদিকে অ্যাটাচ বাথ তো রয়েছে, একটু বাথটা দেখবো। বেসিন রয়েছে আলাদাভাবে, এই হচ্ছে অ্যাটাচ বাথ, গিজারের বন্দোবস্ত রয়েছে। তোমাদেরকে গ্রুপ কটেজ দেখালাম, এবারে ঠিক এইদিকে রয়েছে প্রিমিয়াম রুম। তোমরা চাইলে প্রিমিয়াম রুমেও থাকতে পারো। চলো এইখানে একটু প্রিমিয়াম রুমগুলো দেখে নেওয়া যায়। এখানে প্রত্যেক কটা রুমের নাম্বারিং করা রয়েছে। আর এই হচ্ছে প্রিমিয়াম রুম, দেখো বাহ। এন্টার করে যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে এই পেন্টিংটা, ওয়াল পেন্টিংটা দেখো কতটা সুন্দর। এন্টার করেই এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তোমরা পাবে। এই হচ্ছে বেড, ইজিলি তোমরা 3 জন থাকতে পারবে। ওপরে ফ্যান রয়েছে, এবং এইদিকে একটা উইন্ডো রয়েছে, ওদিকে একটা উইন্ডো রয়েছে। তবে স্পেশালি এই জায়গাটা দেখো। আর এইদিকে রেডি হওয়ার জন্য আলাদাভাবে মিরার, এই যে হ্যালো। সব থেকে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এই ওয়ালটা দেখো, ওয়াল পেন্টিংটা খুব সুন্দরভাবে করেছে। কিন্তু একটা বার্ড রয়েছে, কতটা সুন্দর লাগছে। আর এখানে তোমরা চাইলে টেন্টেও থাকতে পারো, প্রিমিয়াম কটেজেও থাকতে পারো, এবং লাক্সারিয়াস কটেজেও থাকতে পারো। এবারে পালা এই পরীক্ষিত সি বিচটা এক্সপ্লোর করা। আমরা আমাদের রিসর্টে এসে তোমাদেরকে রুম ট্যুর দিয়ে নিলাম। একদম নতুন জায়গা, নতুন ঠিকানা, থাকার ঠিকানাও নতুন এবং সি বিচও নতুন। সেদিকেই কোনো জায়গা, এখানকার সি বিচটা কেমন। এই হচ্ছে আমাদের রিসর্ট, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। এদিকে পরপর কয়েকটা রিসর্ট তৈরি হচ্ছে। আর এখানের যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো সব থেকে সেরা লাগছে সেটা হচ্ছে ঝাউবনটা। দেখো ঠিক পেছনে আমাদের রিসর্ট রয়েছে, রিসর্টের ঠিক সামনে স্পেশালি এরকম একটা উন্মুক্ত ঝাউবন। কাপেল, আনম্যারিড কাপেল, তোমাদের জন্য কিন্তু সব থেকে ছুটি কাটানোর সেরা জায়গা এটা কিন্তু। পিছনে ঝাউবন, আর এই ঝাউবন পার করে যা শুনতে পাচ্ছি এই মুহূর্তে উত্তাল সমুদ্র। তোমাদেরকে দেখাই, সি বিচটা দেখো তোমরা একবার। তবে এখানটা একটু অন্যরকম। দেখো এখানে পুরো বালিয়াড়িটা উঁচু রয়েছে, উঁচু থেকে নিচের দিকে আমাদের নামতে হবে।
আর দেখাই তোমাদেরকে সুউচ্চ ঝাউবন। এই দেখো, ও এই হচ্ছে পরীক্ষিত সি বিচ। জাস্ট দেখো, পুরো সি বিচটাই একদম তোমরা নিজেদের মতো করে ঘুরে দিতে পারবে। জল আসছে দেখো, অনেকটা জল রয়েছে এই মুহূর্তে। আর এইদিকে রয়েছে ঝাউবন, আমরা এই দিক দিয়ে এলাম। একদিকে ঝাউবন, অন্যদিকে এইরকম সমুদ্রের হাতছানি, আর এক একটা ঢেউ আসছে দেখো। ও বন্ধুরা, এটাই হচ্ছে কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে অবস্থিত পরীক্ষিত সি বিচ। ঢেউ দেখো, ঢেউ দেখো। ও তোমরা চাইলে এখানে স্নানটাও ছেড়ে দিতে পারো, আর একদম প্রাইভেট সি বিচ। দেখো এক একটা আসছে, দেখো আসছে আসছে। ও দেখো ঢেউ দেখো। ও কেমন লাগছে বন্ধুরা? সি বিচ তোমাদেরকে ঘুরে দেখালাম, পরীক্ষিত সি বিচ। এবারে আবারও আমরা ক্যাম্পে ফিরে যাচ্ছি। লাঞ্চ টাইম হয়ে গেছে, তবে জলটা এখানে কিন্তু সবসময় এরকম থাকে না, অনেক সময় জলটা অনেকটা দূরে চলে যায়। আর এখানে ঘুরতে ঘুরতে তোমরা নিজেদেরকে নিজেদের মতো একটু বসে জিরিয়ে দিতে পারো। একটা জায়গা রয়েছে, একদম বসে শুয়ে তোমরা এরকম একটা ভিউ এনজয় করে নিতে পারো। জুতোগুলো রাখি, প্যান্ট ফ্যান্ট তো একদম ভিজে গেছে। এই দেখো, সেরা সেরা, দারুণ এনজয় হচ্ছে, দারুণ এনজয়। এরকম বসে সমুদ্রের পাড়ে আর কি, একদম শুধু এটাই তো জীবন, এটাই জীবন। আর দুটো যারা সুরাপ্রেমী রয়েছে তাদের জন্য 2 বোতল দরকার, আর কি বলবো। সমুদ্র ঝাউবনে কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও ফিরে এলাম আমাদের রিসর্টে। ডাইনিং এরিয়া, একসাথে বসে তোমরা গ্রুপে খাওয়া দাওয়া করতে পারবে, খুব সুন্দর, একদম ঝাঁ চকচকে, নতুন, সব কিছুই নতুন। টেবিল চেয়ার পাতা হয়েছে। এই হচ্ছে তাদের ডাইনিংয়ের অ্যাম্বিয়েন্স। এখানে ফল সিলিং করা রয়েছে এবং প্রত্যেকটা টেবিলে 4 জন করে কিন্তু তোমরা বসতে পারবে। ওদিকে টিভি রয়েছে, টিভি দেখতে দেখতে তোমরা বাইরের ভিউটা ঠিক এরকম। বন্ধুরা, এই মুহূর্তে একদম চলে এসেছি লাঞ্চ টেবিলে। আর লাঞ্চ টেবিলে আসতেই রকমারি খাবার দাবার চলে এসছে। আমাদের কি কি আইটেম রয়েছে দেখাই তোমাদেরকে। রুবেল বসে রয়েছে, আমি বসে পড়েছি টেবিলে, আর খুব সুন্দর এটা অ্যাম্বিয়েন্স। তোমাদেরকে তো দেখালাম, ডাইনিং স্পেসটা কিন্তু একদম নজর কাড়া। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এখানে কাঁসার থালায় কিন্তু প্রোভাইড করা হয়েছে, রাইস রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি পোস্ত আলু রয়েছে, মাছ, এটা হচ্ছে আমুদি মাছ ভাজা রয়েছে। এদিকে দেখাই পমপ্লেট রয়েছে, এই দেখো পমপ্লেট। এদিকে কাঁকড়া, এই হচ্ছে কাঁকড়া, একদম ভাঙা রয়েছে মাঝখান থেকে একটা গোটা কাঁকড়া। আর এইদিকে যদি তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে গলদা চিংড়ি। এদিকে পমপ্লেট, সেম টু সেম আমাদের খাবার দাবার। রুবেল ওইদিকে বসে রয়েছে। যেহেতু সামুদ্রিক অঞ্চলে আমরা রয়েছি এবং নতুন সি বিচ, এই জন্য মাছগুলো তো প্রাধান্য পাবেই। কাঁকড়া, পমপ্লেট এবং চিংড়ি যে কোনো একটা তোমরা পেয়ে যাবে, যেটা তোমরা বলবে। সঙ্গে আমুদি মাছ, সেটা কিন্তু থাকবেই তোমাদের। তো 2টো মাছ তোমরা পাচ্ছ। এছাড়া বাকি যা রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। চলো, লোভনীয় খাবার, অনেকটা দেরি হয়ে গেছে, কথা বাড়াবো না। ওইদিকে রুবেল বসে রয়েছে, খাওয়ার দাওয়াটা কমপ্লিট করে নিই। পুরো টেবিল ভর্তি আমাদের। একদম। সন্ধে নামতেই রঙিন আলোতে সেজে উঠল আমাদের রিসর্ট। চারিদিকে রং বেরঙের লাইট, অন্যদিকে বনফায়ার এবং বারবিকিউ। তবে বারবিকিউয়ের চার্জেস রয়েছে, পার কেজিতে 600 টাকা। কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্স হিসেবে তারা দিয়ে থাকে পকোড়া এবং চা। খাওয়া দাওয়া, নাচ গান করেই ইভিনিংটা জমে যাবে এই রিসর্টে। থাকছে ডিজে নাইটেরও বন্দোবস্ত, যেটা সম্পূর্ণ ফ্রি। সন্ধ্যেবেলাটা আমাদের কিন্তু খুব ভালো কাটলো। আর এবারে পালা রাতের ডিনারটা সেরে নেওয়া। বাইরে বেশ ভালো ঠান্ডা রয়েছে, দুপুরের দিকে গরম লাগছিল, কিন্তু রাতের দিকে এই যে টুপি পরে নিতে হচ্ছে, পুরো ফগি ওয়েদার। আমরা চলে এলাম একদম ডিনার টেবিলে। আবারও তোমাদেরকে বলে রাখি, এখানে তোমরা রাইসের এবং রুটির দুটোর অপশানই পাবে। তো তোমরা যে যেটা খাবে সেটা কিন্তু দুপুরের দিকেই তোমাদেরকে বলে দিতে হবে। এই হচ্ছে রাইস, রাইসের অপশান পেয়ে যাবে তোমরা। আলু ভাজা, চিকেন রয়েছে, নবরত্ন রয়েছে, পনির রয়েছে, আর রুটি, যারা রুটি খাবে তাদের জন্য রুটি রয়েছে, চিকেন, মিক্স ভেজ, নবরত্ন যাকে বলা হচ্ছে, এদিকে আলু ভাজা, সঙ্গে স্যালাড, আর ডাল তো রয়েইছে। তো এই হচ্ছে আমাদের রাতে ডিনার। তোমরা ভাত চাইলে ভাত, রুটি চাইলে রুটি, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা পেয়ে যাবে। সঙ্গে চিকেন রয়েছে, আলাদাভাবে সবজি রয়েছে। দুপুরের খাওয়া দাওয়ার তো দুর্দান্ত এবং কোয়ালিটিও দুর্দান্ত। চলো
রাতের খাওয়াটা সেরে নেওয়া যাক, তারপরে শুয়ে পড়বো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সকালবেলা। সকালবেলা বেরিয়ে আমরা বোটিং করব, সঙ্গে আমাদের সাইট সিনিংও রয়েছে। গুড মর্নিং ফ্রম পারিক্ষিত সি বিচ। আজ আমাদের পারিক্ষিত সি বিচের দ্বিতীয় দিন। কাল রাতে বেশ ভালো ঘুম হয়েছে আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন আমরা চলেছি বোট রাইডে। তোমরা এখানে এলে স্পেশাল অ্যাক্টিভিটিসের মধ্যে বোট রাইডটা সেরে নেবে। আর সি বিচের গর্জন শোনা যাচ্ছে, উত্তাল এই মুহূর্তে সমুদ্র, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে এগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো কিন্তু সব ট্রলার, ছোট বড় অসংখ্য ট্রলার রয়েছে, এগুলোতে করে কিন্তু মাছ ধরতে যাওয়া হয়। আর আমাদের সামনে বোট দাঁড়িয়ে রয়েছে, এই বোটে করেই আমরা এখন বোটিংটা সেরে নেবো। এই যে বন্ধুরা উঠে পড়েছি বোটে। তোমরা এই বোটের মধ্যে কিন্তু 10 থেকে 12 জন ইজিলি বসতে পারবে। আর এরকম বসার জায়গা রয়েছে একদম সামনে, সিট মতো করা রয়েছে। এই যে আমি এদিকে বসে পড়লাম, ওদিকে রুবেল বসে পড়েছে, আমাদের ওই দাদা পেছনে বসে পড়েছে। এখন আমরা বেরিয়ে পড়ছি বোট রাইডে। আর দেখো এখানে সব একের পর এক বোট ট্রলার দাঁড়িয়ে আছে, এগুলোতে করে কিন্তু মাছ ধরতে যাওয়া হয়। তবে এখন অ্যাঙ্কার করে করে রাখা রয়েছে লাইন দিয়ে, কত বোট, সেরা সেরা। দেখো একের পর এক বোট দাঁড়িয়ে আছে এবং প্রত্যেক বোটের মাথাতেই আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। বন্ধুরা দেখো, এই যে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য শুরু হয়ে গেছে। আর এটা একটা চড়া, এটা জল বাড়লেও কিন্তু ডোবে না। দেখো এই জায়গা থেকে পুরো বোঝা যাচ্ছে পুরো ডিফারেন্স। আর আমরা ওই দিকটা অব্দি গেছিলাম, আমরা এবার সামনে একটা আইল্যান্ড রয়েছে সেই দিকে এগোচ্ছি। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা গোল্ডেন সি বিচে। এক প্রান্তে শুধু সি বিচ আর অন্যদিকে পুরোটাই বে অফ বেঙ্গল। সেরা সেরা, এক পাশে সমুদ্রের ঢেউ, অন্যদিকে একদম নির্জন নিরিবিলি শান্ত একটা সি বিচ, কোনো মানুষ নেই, শুধু আমরা দুজন এসছি আর বোট দাদারা রয়েছে। বন্ধুরা বোটিং সেরে আমরা চলে এসেছি একদম ব্রেকফাস্ট টেবিলে। আর ব্রেকফাস্ট টেবিলে আসতেই আমাদের জন্য গরমা গরম ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে কি কি রয়েছে বলি, এরকম গরম গরম লুচি, তার সঙ্গে আলু চানার একটা সবজি পেয়ে যাচ্ছ, তার সঙ্গে রয়েছে ডিম, মিষ্টি এবং কলা। এটাই রয়েছে এখানে সকালের ব্রেকফাস্ট। বন্ধুরা একদম রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি অলরেডি পার্কিংয়েই রয়েছে। এই গাড়ি করে এখন আমরা বেরিয়ে পড়ছি কুলডিহার উদ্দেশ্যে। চলো উঠে পড়া যাক। রুবেল সামনে বসে পড়েছে, বাকিটা আমি এদিক দিয়ে বসে পড়ছি। কুলডিহা ফরেস্ট এশিয়ার বৃহত্তম পাখিরালয়। কুলডিহা যাওয়ার পথে বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে পারবে। ঘন শালবন, কখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পঞ্চলিঙ্গেশ্বর নীলগিরি পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম কুলডিহা ফরেস্টের এন্ট্রি গেটে, যেখান থেকে টিকিট করিয়ে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। কুলডিহা ফরেস্ট জুড়ে রয়েছে একাধিক জীবজন্তু, চাইনিজ কুড়িয়াল থেকে শুরু করে হরিণ, শুয়োর এবং লেপার্ডের মতো একাধিক জীবজন্তু। ভাগ্য ভালো থাকলে এখানে প্রায়শই হরিণ দেখতে পাওয়া যায় এবং চাইনিজ কুড়িয়াল এখান থেকে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। আমরা গেটে প্রবেশ করতেই সামনেই পেয়ে গেলাম গাছের ওপরে ঝুলে থাকা একটি চাইনিজ কুড়িয়াল। এরপর শুরু হলো আমাদের অ্যাডভেঞ্চারাস মুহূর্ত। ওই ডালে রয়েছে। হ্যাঁ ওই যে ডালে রয়েছে। চলো পুরো তুলবে তো, চলো একটু একটু মার আগে দিয়ে ভাঙো। এই দে সিধা দে। হ্যাঁ ওই যে এই দেখো ওইটা এই দেখো লেপার্ড, মনে হচ্ছে লেপার্ডের মতো। এটা হাতি এখানে ক্রস হয়, এই জন্য দেখো গাছগুলো এরকম ভাবে রাখা হয়েছে। এই জায়গাতে কিন্তু প্রচুর হাতি রয়েছে। জঙ্গল সাফারি চলছে, বেশি শব্দ করা যাবে না এখানে, কিন্তু হর্ন দেওয়াও যায় না। চোখ কান খোলা রাখতে হবে আর দেখতে হবে। এই দেখো সমস্ত পাতা ঝরছে। বন্ধুরা আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছালাম,
ওয়ান কাইন্ড অফ সলপিট বলা যেতে পারে। এখান থেকে কিন্তু হরিণ দেখতে পাই, যেমনটা আমরা আস্তে আস্তে দেখছিলাম। আর এইদিকে পরপর কিন্তু হরিণ আছে। এবার কিছুটা ওয়েট করি আমরা, দেখা যাক হরিণ দেখতে পাই কিনা আমরা। এখানে আরও বেশ কয়েকটা টুরিস্ট গাড়ি রয়েছে, আমরাও চলে এসেছি। এই যে সেই জায়গা, এইখানেই কিন্তু হরিণ দেখতে পাওয়া যায়। এই যে এই জায়গাগুলোতে দেখো, জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে। উঠতে পারবো তো? বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম কুলডিয়া ফরেস্টের, যেখান থেকে ঝর্ণা রয়েছে। তবে শীতকাল, জল তো তেমন নেই। গাড়ি এই যে পার্কিংয়ে দাঁড়িয়ে পড়লো রাস্তাতে। আর এটাই হচ্ছে সেই ঝর্ণা। আস্তে আস্তে কুলডিয়া ফরেস্ট, এখানে একদম যেহেতু ওপেন ফরেস্ট, অনেক হরিণ জল খেতে আসে এই ঝর্ণার জল। আর এইরকম পাথর রয়েছে। আর দেখো, ঝর্ণার জল তো তেমন নেই, কিছুটা জল রয়েছে সর্পিল আকারে সোর্স। এই দিক দিয়ে সোর্স রয়েছে জলের, ওয়াটার সোর্স। এই যে এখন জল নেই বললেই চলে, তবে পিচ্ছিল অংশ রয়েছে। ঠিক আছে, হ্যাঁ ওই দিকটাতে এই যে পুরো সোর্সটা ওইদিকে চলে গেছে। এটা হচ্ছে পুরো জায়গাটা, এখান থেকে একদম মানে এটা হচ্ছে সেই ঝর্ণা। ওয়াটার সোর্স ওই দিক থেকে রয়েছে। একদম আমরা ভেতর অব্দি যাচ্ছি। বর্ষাকালে তো এই জায়গাটা পুরো জলে ঢেকে যায়। চোখ কান খোলা রাখতে হবে। আমরা যে জায়গায় এসে কিছু দেখতে পেলে পুরো জলটা চলে যাচ্ছে ওইদিকে। ও হো, চলো চলো। পাহাড়, নদী, জঙ্গল, সমুদ্র সব কিন্তু একই সাথে হবে। 2 রাত 3 দিনে তোমরা ঘুরে নিতে পারো এইরকম এক জায়গা। অভিজ্ঞতা, অনন্য অভিজ্ঞতা। কুলডিয়া ফরেস্ট ঘুরে আমরা চলে এসেছিলাম নীলগিরি জগন্নাথ মন্দির দর্শনে। নীলগিরি জগন্নাথ মন্দির এবং নীলগিরি রাজবাড়ি দুটি স্পট ঘুরে আমাদের গন্তব্য এবার আবারও বালাসর স্টেশন। 1 রাত্রি 2 দিনের প্ল্যানটা এভাবে সাজিয়ে নিতে পারেন, অথবা সেদিনকে নীলগিরি জগন্নাথ মন্দির সঙ্গে কুলডিয়া করে আবারও ক্যাম্পে এসে থেকে পরের দিন সকালে চেক আউট করে কলকাতা কিংবা বাড়ির পথে রওনা দিতে পারেন। এভাবেই উইকেন্ড ট্রিপটা সাজিয়ে নেওয়া যায় নতুন সি বিচের সাথে।